আসসালামু আলাইকুম। আমি ডিজিডুপো স্টাডি ইন চায়না বাংলাদেশ অফিস থেকে এডুকেশনাল কনসালটেন্ট মোহনা বলছি। আজকে আমাদের সাথে আছেন আমাদের একজন স্টুডেন্ট যে অলরেডি হচ্ছে চায়নার তাইজু ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন। আজকে আমরা তার কাছ থেকে এক্সপেরিয়েন্স জানতে চাবো। তার ইউনিভার্সিটি লাইফস্টাইল কেমন বা হচ্ছে তার ইউনিভার্সিটি কেমন যাচ্ছে সে বিষয়ে আমরা জানতে চাবো। চলুন প্রথমে ভাইয়ার কাছে চলে যাই। ভাইয়ার পরিচয় একটু আমরা জানতে চাবো। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া, প্রথমে যদি একটু পরিচয় দিতেন ভাইয়া, আপনার নাম, ইউনিভার্সিটি, কোন সাবজেক্টে পড়াশোনা করছেন ভাইয়া? আমি আল আজমির, মানে আমার নাম আজমির, ডাকনাম আজমির আরকি। আমি তাইজু ইউনিভার্সিটিতে আছি বর্তমানে। আর তাইজু ইউনিভার্সিটির ২ টা ক্যাম্পাস। একটা হচ্ছে জিয়াওজিয়াং ক্যাম্পাস, একটা হচ্ছে লিনহাই ক্যাম্পাস। সো আমার মেজর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং হওয়াতে আমার মেজরের সাবজেক্টটা লিনহাই ক্যাম্পাসে পড়ানো হয়। আর আদার সাবজেক্টগুলোর স্টুডেন্টরা নরমালি জিয়াওজিয়াং ক্যাম্পাসেই থাকে। আচ্ছা। তো ভাইয়া ফার্স্টেই যদি জানতে চাই মানে হচ্ছে আপনার ইউনিভার্সিটি কেমন যাচ্ছে? মানে সবকিছু মানে বলে না যে হচ্ছে আপনি স্যাটিসফাইড কিনা মানে হচ্ছে আপনার ইউনিভার্সিটি নিয়ে বা হচ্ছে আপনার ইউনিভার্সিটির এক্সপেরিয়েন্সটা ভাইয়া শেয়ার করবেন ফার্স্টে। তারপরে তো আমরা আরো এক্সপেরিয়েন্স জানবো। পড়াশোনার লাইফটাই আসলে একটা এন্টারটেইনমেন্টের টাইম এটা। যদিও আমার ক্ষেত্রে এটা একটু বোরিং যাচ্ছে। তো যাই হোক আমি এটার সাথে অ্যাডপ্ট করে নিচ্ছি। কিন্তু আমি মূলত বিশ্বাস করি যে উম আ কি বলে মানুষের মানে এনজয়মেন্টের যে টাইম হুম। সেটা হচ্ছে শুধুমাত্র পড়াশোনার মধ্যে থেকেই আসে। তারপর পড়াশোনা শেষ হয়ে গেলে তাদের এনজয়মেন্ট আর থাকে না। আর সেক্ষেত্রে অ্যাজ এ ফরেন স্টুডেন্ট ইন চায়না আসলে উম, আমি বেসিক্যালি এনজয় করতেছি। আমি সেই শুরু থেকে এই পর্যন্ত এনজয় করতেছি। আমি ডিজিউডুপুর সাথে মনে হয় ২০১৮ সাল থেকে কমিটেড। ২০১৯ সালে আমি ডিজিউডুপুরের মাধ্যমে আমি চায়নাতে আসছিলাম ফার্স্ট টাইম। সো ডিজিউডুপুরের মাধ্যমে আমি আসলাম এই ইউনিভার্সিটিতে সেকেন্ড টাইম। আর এই ইউনিভার্সিটিতে মোটামুটি এনভায়রনমেন্ট আমি বলতে গেলে মানে আমি স্যাটিসফাইড। মানে ইউনিভার্সিটি কোয়াইট, তারপর ইউনিভার্সিটির রেগুলেশন যেগুলো আছে এগুলা নর্মাল আর কি, অ্যাকসেপ্ট করার মতো এরকমের আর কি। এজ এ ইন্টারন্যাশনাল এজ এন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে ভাইয়া আপনার কাছে জানতে চাইবো যে হচ্ছে মানে ইউনিভার্সিটিতে অনেক সময় বাংলাদেশি স্টুডেন্টের একটা ভয় কাজ করে যে হচ্ছে তারা সেখানে মানায় নিতে পারবে কিনা, তাদের ক্ষেত্রে কোনো সাপোর্ট পাবে কিনা। তো হচ্ছে ভাইয়া স্টুডেন্ট বাংলাদেশি স্টুডেন্ট হিসেবে আপনি কেমন সুযোগ সুবিধাটা পাচ্ছেন আপনার ইউনিভার্সিটি থেকে বা পড়াশোনার মানটা কেমন? যদি ভাইয়া শেয়ার করতেন। বাংলাদেশি স্টুডেন্ট হিসেবে বাংলাদেশি ইউনিভার্সিটির থেকে বেশি টেক কেয়ার চাইনিজ ইউনিভার্সিটিগুলো করে। সেটা শুধুমাত্র বাংলাদেশি হুম। স্টুডেন্টের জন্যই না, সেটা ওয়ার্ল্ড ওয়াইড সব স্টুডেন্টগুলোর জন্যই। মানে স্পেসিফিক্যালি চায়না ইউনিভার্সিটিগুলো নরমালি টেক কেয়ার করে অ্যাজ এ কিন্ডারগার্টেন স্টুডেন্ট। এমন সুন্দর টেক কেয়ার করে, সেটা হোক পড়াশোনা, সেটা হোক ডরমিটরিতে থাকা, সেটা হোক ক্যাম্পাস লাইফ। মানে ওভারঅল ওরা টেক কেয়ার যেটা থাকে সেটা ওরা করে। আর সাপোর্ট যেটুকু দরকার এইটুকু সাপোর্ট করার ট্রাই করে অফকোর্স। আর আর আপনার সেকেন্ড কোশ্চেনটা তো আমি ভুলেই গেছি। আপনি একটু কাইন্ডলি রিপিট করবেন সেকেন্ড কোশ্চেনটা? আমি কোয়েশ্চেন করেছিলাম যে হচ্ছে মানে চায়নার আপনার পড়াশোনার মানটা কেমন হচ্ছে? পড়াশোনার দিক দিয়ে কেমন সুযোগ সুবিধা পাচ্ছেন? বা চায়নাতে মানে অনেক স্টুডেন্টের কোয়েশ্চেন থাকে যে বাংলাদেশী যারা বাংলাদেশ থেকে চায়নাতে পড়াশোনার জন্য যেতে চায় যে হচ্ছে চায়নার পড়াশোনাটা কেমন হবে? মানটা কেমন হবে? তো সেটা ভাইয়া। তো আপনি যেহেতু অলরেডি সিএসসি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন তো অবশ্যই ভাইয়ার একটা এক্সপেরিয়েন্স আছে। তো এটাই ভাইয়া শেয়ার করবেন। যেমন হচ্ছে প্র্যাকটিক্যাল বেস না হচ্ছে অনেকে আবার একটা থাকে ল্যাব ফেসিলিটিস বা এরকম কেমন সুযোগ সুবিধা আছে ভাইয়া এগুলো শেয়ার করবেন। এইখানে আপনার কোশ্চেন আমি বুঝতে পারছি। যদি আমি সেটা শেয়ার করতে চাই, ল্যাব ফেসিলিটিস এখানে হিউজ পরিমাণে ল্যাব থাকে, ল্যাব ক্লাসও থাকে।
তারপর হচ্ছে এক্সট্রা ক্লাস, একটা ব্যাপার আছে না, যেমন এক্সট্রা কারিকুলাম প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে যেটা থাকে। তো মানুষ অনেক কিউরিয়াস থাকে ফার্স্ট টাইম, যে মানে যে যেই সাবজেক্টের উপর বেচ হুম। করে পড়াশোনা করতে চায় সে এটার উপরে কিউরিয়াস থাকে। তো ফ্যাসিলিটিস এইখানে হিউজ আছে ক্যাম্পাসের মধ্যে। সেটা হচ্ছে একটা স্টুডেন্ট যদি চায় যে সে এক্সট্রা ক্লাস করবে, সে তার জন্য ল্যাব ফ্রি থাকে, সে ল্যাবে গিয়ে তার মতো হুম। করে সে কাজ করতে পারে। তারপর লাইব্রেরি ফ্রি থাকে। এখানে খুব বড় বড় লাইব্রেরি থাকে প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই, তো সেটা বাংলাদেশেও আছে, প্রতি দেশেই আছে। বাংলাদেশে নর্মালি পাবলিক ইউনিভার্সিটিগুলোতে হুম। লাইব্রেরি থাকে, এমনিতে নর্মালি সব জায়গায় অ্যাভেলেবেল থাকে না যদিও। কিন্তু এইখানে সব ইউনিভার্সিটিগুলোতেই লাইব্রেরি অ্যাভেলেবেল, আর লাইব্রেরির মধ্যে সব ধরনের ফ্যাসিলিটিস থাকে। এখানে হিউজ পরিমাণে বুকস থাকে, হিউজ পরিমাণে। আর মূলত লাইব্রেরির মধ্যেও কিছু কিছু ল্যাব রুম থাকে, ঠিক আছে? কিছুটা হচ্ছে ক্লাসরুম বিল্ডিং এ থাকে, তারপরে কিছু ল্যাব হচ্ছে লাইব্রেরিতে থাকে। তো মানে যে কোনো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হচ্ছে আপনার মানে সে যে রকমের চুজ করে আর কি, সে যদি চুজ করে না সে লাইব্রেরিতে গিয়ে ল্যাব করবে, লাইব্রেরিতে গিয়ে করতে পারে, ক্লাসরুমেও করতে পারে। তো মানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য চায়নাতে মোটামুটি ফ্যাসিলিটিস খুবই খুবই ভালো। আর উম, আমি আশা করি মানে আমার মনে হয় অ্যাজ এ বাংলাদেশি স্টুডেন্ট হিসাবে যে আমি অ্যাটলিস্ট বাংলাদেশের থেকে বেটার কিছু একটা আমি এখানে পাচ্ছি। আর আমার সেকেন্ডলি আর একটা ব্যাপার হচ্ছে মনে হয় মানে চায়না ব্যাপারটা হচ্ছে কি, মানে আমার কাছে কেমন যেন একটা স্বর্গরাজ্য স্বর্গরাজ্য মনে হয়। আপনার কাছে কেমন মনে হয় আমি জানি না, বা সবার কাছে কেমন মনে হবে তাও আমি জানি না কথাটা, কিন্তু চায়নাটা হচ্ছে এমন একটা আসলে মানে এমন একটা দেশ, এখানে আইসা আর কি আপনার সব ধরনের ফিল নেওয়া যায়, যার জন্য আমি খুব এনজয় করতেছি, ওদের পড়াশোনাও এনজয় করতেছি, এট দ্য সেম টাইম ওদের কালচারও এনজয় করতেছি, কারণ ওদের কাছে মাল্টিপল কালচার আছে, থাউজেন্ডস অফ কালচার ওদের কাছে। সো মোটামুটি আমি এনজয় করতেছি, মানে বলা যায়। ভাইয়ার কথা শুনে বোঝা যাচ্ছে ভাইয়া ইউনিভার্সিটি লাইফটা অনেক এনজয় করেছেন। তো মানে হচ্ছে চায়নার মানে এনভায়রনমেন্ট সবকিছু আপনি এনজয় করছেন অনেক। তো ভাইয়া হচ্ছে যেটা জানতে চাবো যে যখন আপনি বাংলাদেশ থেকে চায়নাতে গিয়েছেন একটা নতুন স্টুডেন্ট হিসেবে মানে কোনো প্রবলেম ফেস করেছেন কিনা, বা সেভাবে কোনো সাপোর্টটা পেয়েছেন কিনা ইউনিভার্সিটি থেকে বা আশেপাশের যে যারা আছে তাদের থেকে, মানে কেমন প্রবলেমটা ফেস করেছেন? এইটা ভাইয়া কাইন্ডলি শেয়ার করবেন। মূলত উম, চাইনিজরা হচ্ছে মূলত হেল্পফুল বলা যায়, হেল্প করার ট্রাই করে মানে যথাসম্ভব। আর সেকেন্ডলি হচ্ছে মানে চায়নাতে উম, মানে একটা মানুষের প্রবলেম যে হবে সেই রকমের প্রবলেমই নাই আমি বলতে পারি। আমি যদি বলি আমার এক্সপিরিয়েন্স থেকে যদি আমি বলি, তো আহ, দেখা গেল চায়নাতে একটা যখন নতুন আসে তখন আমাদের কি প্রয়োজন হয়, ইন্টারনেট। তো আমাদের হুম। ইন্টারনেট হচ্ছে আমাদের দেশের ম্যাক্সিমাম স্টুডেন্ট, ফর এক্সাম্পল আমার আমার ম্যাক্সিমাম ক্লাসমেট তারা হচ্ছে, ইভেন আমার রুমমেট, সে তার সিম রোমিং করে নিয়ে আসছে। দ্যাটস ওয়াই সে ইন্টারনেট ইউজ করতে পারছে, সে সবার সাথে কানেক্টেড হইতে পারছে, তার কোনো প্রবলেম হলে সে সেটা শেয়ার করতে পারছে, তারপর সে সলিউশনও এট দ্য সেম টাইম সে পাইছে। তারপর সে তার ডেস্টিনেশন ইউনিভার্সিটি ক্যাম্পাস পর্যন্ত সে আসছে, তারপর তো তাকে নর্মালি সবাই রিসিভ করছে। তো আমার ক্ষেত্রে ব্যাপারটা হয়েছে কি, আমি আমার ফার্স্ট টাইম আসার পরে যে এক্সপিরিয়েন্স হয়েছে আমি সেটার উপর বেস করে আমি সেকেন্ড টাইম আসছি। আর তার সাথে আহ, মানে আমার মোটামুটি এক্সপিরিয়েন্স ছিল যে কোথায় কি করতে হবে, কোন জায়গায় আসলে যেতে হবে, হুম। ঠিক আছে, এইটুকু নর্মাল এক্সপিরিয়েন্স ছিল। তারপর এট দ্য সেম টাইম হচ্ছে ডিজিএর উপরেও আমাকে কিছু একটা আপনাদের আসলে ধন্যবাদ দেওয়া দরকার, আপনাদের থেকে কিছু একটা সাপোর্ট পাইছিলাম। সেটা ছিল এরকমের যে আমার এখন কোন স্টেপে যাইতে হবে, আমার এখন হুম। কোন মেট্রো ইউজ করতে হবে, আমি তারপর কিভাবে ট্রেনে যাব, এই ব্যাপারটা আসলে খুবই
সাপোর্টিভ ছিল, এটার জন্য আমি অ্যাপ্রিসিয়েট করি। আর এইজন্য আমার মূলত এইভাবে কোনো প্রবলেম হয় না। তবে একটা নতুন স্টুডেন্ট যদি আসতে চায় চায়নাতে, সেক্ষেত্রে তার কি করতে হবে যদি আমি সেটা যদি বলি, ফার্স্ট অফ অল তার একটা ব্যাংক কার্ড ডুয়াল কারেন্সির করে হুম। নিয়ে আসতে হবে, যেটা তার জন্য প্রচুর হেল্পফুল হবে। সেটা যেকোনো ব্যাংক কি বলে, মানে যেকোনো ব্যাংকিং সিস্টেম হইতে পারে, সেটা ডাচ বাংলা হইতে পারে, সেটা ব্যাংক অফ এশিয়া হইতে পারে, সেটা ডিফারেন্ট কাইন্ড অফ হইতে পারে। কিন্তু এটা একটা দরকার, ডুয়াল কারেন্সির ব্যাংক কার্ড। আর সিম কার্ড যেটা রোমিং, সেটা যদি সে করে নিয়ে আসতে পারে, সেটা হবে তার সেকেন্ড সাপোর্ট। আর তারপর তো বাকি যেগুলা ইনস্ট্রাকশন আছে সেইগুলা তো নরমালি সবাই জানেই, যারা হুম, হুম। দেশে মানে যারা আসতে চায় চায়নাতে, অ্যাটলিস্ট তারা হচ্ছে আহ, কি বলে, তারা অ্যাটলিস্ট এইটুকু আপডেট তো নেয়ই যে কি লাগবে। আমার মনে হয় তারা তারা খুব ব্রেভ বর্তমান টাইপের। স্টুডেন্টরা এখন অনেক স্মার্ট। তারা নিজেরাই সবকিছু হ্যাঁ, ম্যানেজ করে নিতে তারা পারে। তারা খুব তো স্মার্ট, তারা তারা ব্রেভ অনেক। হ্যাঁ। তো ভাইয়ার কথা শুনে বোঝা যাচ্ছে যে বাংলাদেশি স্টুডেন্ট হিসেবে চায়নাতে যাওয়ার পর তেমন আপনার কোনো চ্যালেঞ্জ ফেস করতে হয়নি। তো আরেকটা যেটা ভাইয়া, যেমন হচ্ছে চাইনিজরা তো হচ্ছে ম্যাক্সিমাম টাইম বেশিরভাগ সবাই হচ্ছে চাইনিজ ভাষায় কথা বলে। তো আমরা তো বাঙালি, বাংলা ভাষায় কথা বলি। তো আপনি নতুন স্টুডেন্ট হিসেবে চায়না যাওয়ার পর মানে ভাষার দিক দিয়ে কোনো প্রবলেম ফেস করেছেন কিনা বা কোনো চ্যালেঞ্জ ফেস করেছেন কিনা, এইটা ভাইয়া কাইন্ডলি শেয়ার করবেন। যে এক্ষেত্রে আপনার কি কোনো প্রবলেম হয়েছে কিনা? কিভাবে কমিউনিকেশন করেছেন ভাইয়া? হুম, এটা একটা ভালো প্রশ্ন। আসলে উম, আপনার এটা যদি অ্যান্সার করতে যাই, আমি ফার্স্ট অ্যানালাইজ করছিলাম যখন আমি ঢাকাতে ছিলাম, যে হুম, আসলে ঢাকাতে একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এসে কি রকমের সার্ভিস পাচ্ছে, অথবা সে কিভাবে চলতেছে, সে কিভাবে কমিউনিকেট করতেছে। ফর এক্সাম্পল, আমাদের ঢাকাতে মোস্ট অফ, লাইক লেটস সে 80% তারা তো ইংলিশে অবশ্যই কথা বলতে পারে না। হুম, হয়তো 20% আছে যারা স্টুডেন্ট অথবা যারা কর্পোরেট জব করে, হয়তো তারা ডেইলি বেসিক অথবা ডেইলি বেসিস তো আর হবে অবশ্যই না, মানে কর্পোরেট লেভেলে তো তাদের ইংলিশে কমিউনিকেশন করতে হয়, যার জন্য তাদের হয়তো জানা আছে। তো একটা ফরেন স্টুডেন্ট এসে তো আর কর্পোরেট লেভেলের কারোর থেকে অফকোর্স হেল্পের জন্য আগাবে না। সে চলবে কাদের সাথে? রিক্সাওয়ালাদের সাথে, ফর এক্সাম্পল জি, দোকানদারের সাথে, বাসে চড়বে, অথবা সে ঘুরতে বের হলে হুম, সিএনজি তে চড়বে, তাই না? তো এরা কমিউনিকেট করে তো অফকোর্স বাংলা, এরা তো বাংলা ছাড়া কিচ্ছুই বোঝে না। আরো কারোর অস্বাভাবিক হয়, আঞ্চলিক ভাষায় কথা বলে, তাই না? জি, So, এই সেম ব্যাপারটা আমার সাথে চায়নাতে হয়েছে। আমি এটা জেনেই আসছি যে চায়নাতে নর্মালি কেউ আমার সাথে ইংরেজিতে কথা হুম, বলবে না, এটা একদম ফর শিওর ছিলাম। আর সেকেন্ড আরেকটা ব্যাপার ছিল, আমি সবসময় বিশ্বাস করতাম, আমি যখন রিসার্চ করছি আপনার ইউরোপ নিয়ে, ম্যাক্সিমাম বাংলাদেশি স্টুডেন্ট তারা ইউরোপের সাথে কি করে, চায়নার একটা কম্পেয়ার করে। হুম, ইউরোপের ম্যাক্সিমাম দেশগুলোতে হয় কি, প্রত্যেকটা দেশে উম, যেটা হয় সেটা হচ্ছে, আপনি যদি জানেন, সেখানে প্রত্যেকটা দেশের একটা ভাষা আছে। জি, ওইখানে কিন্তু সবগুলা মানুষ ইংরেজিতে কথা বলে না। হ্যাঁ, ওদের কিছু মানুষ ইংরেজিতে কথা বলতে পারে, সেটা আমাদের দেশের মতোই। ওখানে কিন্তু মানে একদম ম্যাক্সিমাম পিপল যে ইংলিশে কথা বলে, ব্যাপারটা সেরকমের মোটেও না। তারপর আরেকটা ব্যাপার হচ্ছে যেটা চায়নাতে খুবই ভালো লাগে আমার, চায়নাতে যে রিসপেক্টটা করে চায়নার যে লোকাল পিপল, যারা আপনার কালচারাল পিপল, ওরা যেভাবে রিসপেক্ট করে, আপনাকে যেভাবে অ্যাকসেপ্ট করবে, এটা ইউরোপ জীবনেও করবে না। মানে অ্যাজ এ এশিয়ান, বাংলাদেশি তো পরের অংশ, অ্যাজ এ এশিয়ান আমাদেরকে সেরকমের রেসপেক্ট ইউরোপে করে না, যেটা হচ্ছে চায়নাতে করে। ঠিক আছে, চায়নাতে একটা বাংলাদেশি আসুক, সে বাংলাদেশি এসে বাংলাদেশি পরিচয় দেওয়ার পরেও তাকে যে রেসপেক্ট করবে, সেটা দেখেই মানুষ মুগ্ধ হয়ে যাবে, বাস। তো আমার এই জন্যই চায়নাতে খুব 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 ভাল লাগে। আর সেকেন্ডলি হচ্ছে, এই যে আপনার প্রশ্নের অ্যান্সারটা ছিল এরকমের, যে আমিও এই রকমের জানতাম যে আসলে এই রকমের চ্যালেঞ্জ গুলো আমার হবে, মানে আমি এটার জন্য মানে হ্যাঁ, এই অ্যাডভান্স চ্যালেঞ্জ গুলো প্রিপেয়ার্ড কিভাবে ছিলাম। ওভারকাম করেছেন ভাইয়া? হ্যাঁ,
এখন এটা ওভারকাম করছিলাম এইভাবে যে আমি নরমালি পিনিন দিয়ে একটু ট্রাই করছিলাম। পিনিন মানে আমি একটু ট্রান্সলেট ইউজ করতাম, আচ্ছা। তারপর একটু কথা বলার ট্রাই করতাম। তারপর আমি একটু পিনিন লার্নিং শিখছিলাম মানে এট দ্য ফার্স্ট টাইম। তারপর এট দ্য ভেরি বিগিনিং মানে কোনোভাবেই চাইনিজ ক্যারেক্টার তো বোঝাই যায় না। আমি শুধুমাত্র নিহাও বলতে পারতাম, জাইজিয়ান বলতে পারতাম, যেটা খুবই, খুবই হাস্যকর ছিল। আর কোনোভাবে মানে একটা স্টুডেন্ট যখন চায়নাতে আসবে at least আমাকে ডিজের উপরও কিন্তু আম একটা মানে চাইনিজ গাইডলাইনের জন্য একটা বই দিয়েছিল। একটা ছোট একটা আচ্ছা। খুব ভোকাবুলারির। তো ওই বইটা হচ্ছে আমাকে হেল্প করছিল। মানে মোস্ট প্রবাবলি আমি মনে হয় বেসিক 20 অথবা 25 এরকমের সেন্টেন্সেস আমি ওইখান থেকে মোটামুটি আমি শিখে আসছিলাম মানে মেমোরাইজ করে। যেটা হচ্ছে আমি আসার পরে বলতে পারছি এট লিস্ট কিছু একটা, যেমন এইটা কত টাকা, এই যে এইভাবে চাইনিজে বলতে হয় যে চেগা দোসাও চ্যান, অথবা আমি ওইখানে যাব শিয়াং চুনালি, এরকমের কিছু কিছু আপনার মানে বেসিক সেন্টেন্স গুলা হুম, হুম। যেগুলা একদম ডেইলি নেসেসারি, এইগুলা আমি ওই ডিজের উপর দেয়া ওই বইটা থেকে আমি লার্ন করছিলাম। আর এটা খুবই হেল্পফুল ছিল আমার জন্য। তারপর আমি মোটামুটি এখন চাইনিজ মোটামুটি বলতে পারি। এখন চাইনিজ বলতে আমার আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম হয় না। আমি বলতে পারি, হয়তো আমি দেখে পড়তে পারি না, কিন্তু আমি বলতে পারি। যেটার জন্য এখন তো আমার আর কোনো প্রবলেম হয় না। তো আমি আমি মনে করি যে একটা একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে সেটা বাংলাদেশী হোক, যে দেশেরই হোক, চায়নাতে আসার পরে চাইনিজ হচ্ছে একটা আমি বলবো মোস্ট ডিফিকাল্ট ল্যাঙ্গুয়েজ। আর এটা যদি এ- এটা যদি কেউ শিখতে চায়, হয়তো কারোর কারোর মোস্ট টাইম লাগে, কারোর কারোর হয়তো একটু কম টাইম লাগে। তো উম, আশা করি যে কোনো স্টুডেন্ট যদি আসে, আসার পরে 1 বছর চাইনিজ মানে শেখার জন্য এনজয় করে যদি পড়ে, আমার মনে হয় যে 1 বছর পর তার চাইনিজ মোটামুটি ওকে হয়ে যায়। আচ্ছা ভাইয়া। আমাদের অনেক স্টুডেন্ট মেক্সিমাম স্টুডেন্টরা কোয়েশ্চেন করে যে হচ্ছে চায়নাতে মানে হচ্ছে লিভিং কস্টটা কেমন, অনেক এক্সপেন্সিভ কিনা? তো ভাইয়া যেহেতু অলরেডি অনেক দিন ধরে চায়নাতে আছেন, আপনার তো একটা আইডিয়া হয়ে গেছে বা আপনার তো জানেন যে আপনার কত মান্থলি কস্টটা পড়ে। তো এইটা যদি ভাইয়া একটু শেয়ার করতেন তাহলে আমাদের বাংলাদেশি স্টুডেন্ট যারা আছে, যারা নিউ প্ল্যানিং করছে যে চায়নাতে যাবে, আশা করি তাদের জন্য একটা আহ মানে সুযোগ হবে, মানে হচ্ছে হেল্প হবে যে কি পরিমাণ একটা অ্যামাউন্ট হচ্ছে তাদের লিভিং কস্টে পড়বে। তো ভাইয়া কাইন্ডলি শেয়ার করবেন। ইটস এ ভেরি নেসেসারি কোশ্চেন। আসলে যারা যারা আসে প্রথমে তারা কিউরিয়াস থাকে তাদের আসলে কস্ট কিরকমের হবে। আমিও ছিলাম কিউরিয়াস হুম। আমার কস্ট কিরকমের হবে, আমি ওভারকাম করতে পারবো কিনা, আমি বেয়ার করতে পারলে তো হবে। তারপর মানে অনেক ধরনের কিউরিওসিটি ছিল এটার মধ্যে। তো নর্মালি চায়নাতে আসার পরে সবার মানে মোটামুটি সব ক্যাম্পাসে সব ডরমেটরিতেই হচ্ছে কিচেনের ব্যবস্থা থাকে। হুম। তারপর আহ, তো স্টুডেন্টরা অ্যালাউড থাকে কিচেনে রান্না বান্না করার জন্য। আর চায়নাতে আসার পরে হয়তো শুরুতে বেশ কিছুদিন চাইনিজ খেতে হয়। তো চাইনিজ খাওয়ার পরে চাইনিজ যেভাবে খায় সেটা হচ্ছে হয়তো ম্যাক্সিমাম স্টুডেন্ট ক্যান্টিনে খাওয়ার ট্রাই করে। সাম অফ দেম তারা হচ্ছে হয়তো বাইরে খাওয়ার ট্রাই করে। আবার ক্যান্টিনে হচ্ছে লাঞ্জু লামিয়ান যেটাকে বলে, সেটা হচ্ছে আপনার মুসলিম রেস্টুরেন্ট, হুম। হুম। সেটাকে লাঞ্জু লামিয়ান বলে চিনি আমরা। তো লাঞ্জু লামিয়ান হচ্ছে প্রত্যেকটা ক্যান্টিনে, ম্যাক্সিমাম ক্যান্টিনেই থাকে। আর বাইরে তো থাকেই। তো মোস্ট অফ দ্য ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তারা যখন আসে, ফার্স্ট অফ অল তারা হচ্ছে ট্রাই করে লাঞ্জু লামিয়ান। তারপর হচ্ছে তারা নিজেদের কিচেনে তারা একটা কুক করার প্ল্যান করে। আর যখন নিজে রান্না করে খাওয়া হয় তখন দেখা গেল যে ওইভাবে করে একটা খরচ পড়ে না, যেটা হচ্ছে আপনার মানে আমাদের মনে হয় সেরকমের একটা খরচ হয় না হয়তো। অ্যাজ এ স্টুডেন্ট চাইনিজ ডরমেটরিতে থাকা, তারপর চাইনিজ ডরমেটরিতে কুক করে খাওয়া, বাজার করা,
সব মানে ওভারঅল কস্ট আমার মনে হয় যে ৮ থেকে ১০ হাজার টাকার হুম, মধ্যে হুম। একটা স্টুডেন্টের হয়ে যায় ওইভাবে। যদি এখানে আরো কিছু থাকে যে স্টুডেন্টের যদি কোনো কি বলে এক্সট্রা যদি কোনো পার্সোনাল খরচ থাকে। খরচ যদি থাকে। হ্যাঁ, দেখা গেল এক্সট্রা খরচ করতে আপনি শপিং করতে গেলেন, দেখা গেল আপনার একদিনে ১ ঘন্টার মধ্যেই তো ১০,০০০ টাকা শেষ করা পসিবল। আমি খাওয়া দাওয়ার কথা বললাম ১০,০০০ টাকার ৮ থেকে ১০,০০০ টাকার মধ্যে খুব সুন্দরভাবে ১ মাস পরিপূর্ণ খাবার খাওয়া যায় কোনো প্রবলেম ছাড়া। তো ভাইয়ার কথা শুনে বোঝা যাচ্ছে যে হচ্ছে চায়নাতে লিভিং কস্ট যেটা প্রতি মাসে এটা খুব একটা এক্সপেন্সিভ না। মানে হচ্ছে বাংলাদেশি স্টুডেন্টরাই খুব ইজিলি হচ্ছে এফোর্ড করতে পারবে। দেখা যাচ্ছে বাংলাদেশে যদি আমরা পড়াশোনা করি আমাদেরও সেম এই কস্টটাই হচ্ছে পড়ে। তো চায়নার মতো একটা কান্ট্রিতে একটা ভালো ইউনিভার্সিটিতে যদি সেম কস্টে পড়া যায় তো একটা আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের জন্য একটা অনেকটাই অপরচুনিটি বলা যায় চায়নার মতো কান্ট্রিতে যদি তারা এই কষ্টের সুযোগ পায়। তারপরও ভাইয়া আমাদের অনেক স্টুডেন্টের একটা কিউরিওসিটি থাকে। আপনিও যদিও শেয়ার করে দিলেন যে চায়নাতে হালাল ফুডের ব্যবস্থা আছে কিনা? তারা স্টুডেন্টরা তো নিজেরা রান্না করে খেতে পারবে। তারপরেও হচ্ছে এই কিউরিওসিটিটা ভাইয়া আপনি আরেকটু ক্লিয়ার করবেন যেহেতু আপনি অলরেডি চায়নাতে আছেন যে স্টুডেন্টদের জন্য এই হালাল ফুডের ব্যবস্থা আছে কিনা বা আশেপাশের এরিয়াতে তারা এভেইলেবল আছে কিনা হালাল ফুড? হ্যাঁ, আমি আপনাকে ফার্স্টলি বলছি হালাল ফুড বলতে চায়নাতে লাঞ্জুল জি, আমিয়ান জি, জি। বোঝায়। আর লাঞ্জুল আমিয়ান প্রত্যেকটা ক্যাম্পাসের মধ্যে লাঞ্জুল আমিয়ান থাকে। আর ক্যাম্পাসের বাইরেও লাঞ্জুল আমিয়ান হুম, থাকে। অথবা ফর এক্সাম্পল যখন ভ্যাকেশন থাকে, হলিডেজ থাকে, মানুষ ট্রাভেল প্ল্যান করে। তো যেই এরিয়াতেই যাবে সেই এরিয়াতেই হচ্ছে আপনার লাঞ্জুল আমিয়ান ফাইন্ড আউট করতে পারবে একটা স্টুডেন্ট। সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই। কারণ সব জায়গায় আছে। আর হুম, যদি হুম, এরকমের হয় যে কোনো একটা ফর এক্সাম্পল গুয়াংজু সিটিতে অথবা শেনজেনে অথবা ইউতে আসছে, তখন দেখা গেল যে তারা বাঙালি রেস্টুরেন্টই খুঁজে পাচ্ছে খাওয়ার জন্য। ঠিক আছে? আচ্ছা। আর হ্যাঁ, এটা নিয়ে কোনো প্রবলেম হয় না। আর হালাল ফুড আপনার রান্না করে খাওয়ার ক্ষেত্রে তো হালাল ফুড ওইভাবে করে নরমালি ফুড তো সবই হালাল হয়। নিজে হুম, হুম। রান্না করে খাওয়া হয়। তো সমস্যা হয় না। আরেকটা কোয়েশ্চেন ভাইয়া আমাদের মেক্সিমাম স্টুডেন্ট কোয়েশ্চেন করে যে চায়নাতে পার্ট টাইম জবের সুযোগ আছে কিনা? ভাইয়া আপনার এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করবেন যে এখন কোনো স্টুডেন্ট যদি চায় মানে মেক্সিমাম স্টুডেন্ট মনে করে যে বাহিরে যাবে তারা পড়াশোনার আগে এটাই মাথায় আসে যে কিভাবে আর্ন করবে ইনকাম করবে। তো ভাইয়া আপনার এক্সপিরিয়েন্স থেকে বলবেন যে এরকম আর্ন করার কোনো সুযোগ আছে কিনা স্টুডেন্টদের জন্য বা তারা যদি চায় পড়াশোনার পাশাপাশি? চায়নাতে আর্ন করা ইটস লাইক এ ড্রিম আসলে। মানে এজ এ পার্ট টাইম ওয়ার্কার হিসেবে কাজ করা চায়নাতে পার্ট টাইম হয়তো মানে থাকতে পারে। সেটা দেখা গেল যে হয়তো 5% স্টুডেন্ট করতে পারে সেটা। আহ, সেটা খুবই ডিফারেন্টলি করতে হয় আর কি। আর সেটা যে মানে খুব ইজিলি হয় সেটা হুম, তো হুম, অফকোর্স না। তবে একটা স্টুডেন্টের এই পরিমাণ কি বলে মেন্টালিটি নিয়ে আসতে হয় যে না আমি হয়তো অ্যাটলিস্ট ১ বছর আমি সারভাইভ করব, তারপর আমি ১ বছর অ্যাটলিস্ট আমি শিখবো, হুম, কালচার শিখবো, আমি ভাষা শিখবো, আমি তারপর আমি আমার মেজর শিখবো। মানে ১ বছর অ্যাটলিস্ট আমি জাস্ট লার্ন করব, ১ বছর আমি এনজয় করব বাস। তারপর ১ বছর পরে আমি কি করব না করব সেটা আমার ওই প্রিভিয়াস ১ বছর ডিসাইড করে দিবে। ওই প্রিভিয়াস ১ বছরে আমি কি লার্ন করছি আসলে। মানে অনেক কিছুই তো পসিবল, তাই না? আপনার দেখা গেল উম, মানে অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট মানে একটা স্টুডেন্ট যখন মানে অ্যাব্রোড পড়ার চিন্তা করে সেই স্টুডেন্ট অফকোর্স স্মার্ট স্টুডেন্ট হয়। আর একটা স্মার্ট পিপল যখন আপনি কখনো অ্যাব্রোড আসে আর কখনো আইসা যদি এই যে ডিফারেন্ট এরিয়ার মানুষের সাথে থাকে, ডিফারেন্ট এরিয়ার মানুষের সাথে পড়াশোনা করে, কমিউনিকেট করে, তার মধ্যে অনেক কি বলে তার মধ্যে অনেক ইন্সপিরেশন আছে, তার মধ্যে অনেক কি বলে মানে তার তার অ্যাবিলিটি অনেক ডেভেলপ হয়। তারপর দেখা গেল যে সে কিছু একটা ফাইন্ড আউট করতে পারে, সে পার্সোনালি কিছু একটা ফাইন্ড আউট করতে পারে। আবার তারপর কিছু কিছু ইউনিভার্সিটি তো আপনার ক্যাম্পাসের মধ্যেই পার্ট টাইম জবের অফার করে।
ঠিক আছে? তো সেটা হইলে তো মানে সেই সুযোগ যদি কেউ ধরতে পারে সেটা তো আরো ভালো, আরো সুন্দর। যদি এখন একটা স্টুডেন্ট মানে সুযোগ করে নিতে পারে, আর আমরা যতদূর জানি যে চায়নাতে তো হচ্ছে পড়াশোনার বিষয়টাতে অনেক স্ট্রিক্ট, স্টুডেন্টকে হচ্ছে 90% ক্লাসে মেবি অ্যাটেন্ড থাকতে হয় বা এক্সামে পড়াশোনার দিক দিয়ে যদি ফোকাস করে সেভাবে হয়তো একটা স্টুডেন্টের সময়টা হবে না। এখন এর পাশাপাশি যদি করতে চায় এটা স্টুডেন্টের উপর ডিপেন্ড করবে তাহলে। তো ভাইয়া আরেকটা কোশ্চেন, যেটা আমাদের অনেক স্টুডেন্টরা কোশ্চেন করে যে হচ্ছে চায়নাতে সেফটির ইস্যু নিয়ে, চায়নাতে সেফটি কেমন, বা হচ্ছে আপনি যেহেতু আছেন আপনার আশেপাশে অনেক ইন্টারন্যাশনাল ফিমেল স্টুডেন্টরা যায়, আমাদের ফিমেল স্টুডেন্টরাও এরকম কোশ্চেন করে যে মেয়েদের জন্য সেফটিটা কেমন। ভাইয়া আপনার এক্সপিরিয়েন্স থেকে আমাদের এই বিষয়টা শেয়ার করবেন। চায়নাতে চায়নাতে সিকিউরিটি নিয়ে যদি আমি বলি তাহলে তো আমার বলার ওইভাবে করে মানে এক কথায় বলতে পারি যে এখানে আমি 99 দিতে পারি আমি, ঠিক আছে? মানে এত সুন্দর সিকিউর আর কি। আপনার আম কি বলে? মানে আপনার রুম ছাড়া, আপনার রুম থেকে আপনি বাইরে বের হইলে আপনার প্রত্যেকটা স্টেপে সিকিউরিটি ক্যামেরা থাকে, সিসিটিভি। আচ্ছা। যেটা দিয়ে হচ্ছে কভার করা থাকে। মানে আপনি সবসময় ভাববেন, মানে আমরা সবসময় নরমালি অ্যাজ এ পারসন আমরা সবসময় মানে ক্যামেরা দিয়ে কাভার্ড থাকি। ঠিক আছে? মনে হয় যে আমাদের কোনো পার্সোনাল কোনো সিকিউরিটি নাই। ঠিক আছে? মানে আমাদের কোনো পার্সোনাল আছে না, একটা ব্যাপার থাকে না? ওই যে উম এটাকে কিভাবে বলে? আমি তো বল বু বা প্রাইভেসি। হ্যাঁ, আমাদের কোনো প্রাইভেসি নাই। আমরা সব জায়গায় ক্যামেরা দ্বারা আবদ্ধ থাকি। এরকমের একটা অবস্থা। ঠিক আছে? তো সিকিউরিটি নিয়ে অ্যাজ এ গার্ল, অ্যাজ এ ওমেন চায়নাতে রাত ৩টা বাজুক ৪টা বাজুক সে একা, একা হেঁটে বেড়াবে। তারপর একা, একা কুকুর নিয়ে হেঁটে বেড়ায়, বিড়াল নিয়ে হেঁটে মানে থাকে না কারোর পেট থাকে। জি। ফর এক্সাম্পল তারা হচ্ছে সেগুলা নিয়ে সারাদিনে টাইম দিতে পারে না। তারা রাতে টাইম দেয়, রাতে বের হয় হাঁটে। তো চায়নাতে আহ, এই যে সিকিউরিটির যে ইস্যু এটা হচ্ছে মানে খুবই খুবই হাই। আর উম, আর সেকেন্ডলি হচ্ছে আপনার মানে পুলিশম্যান তারা হচ্ছে খুব ফ্যামিলিয়ার থাকে পিপলদের সাথে। আর তারা হচ্ছে আপনি যেই পরিমাণ হেল্প ওদের কাছে আস্ক করবেন ওরা সেই পরিমাণ হেল্প আপনাকে করার ট্রাই করবে। মানে এটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স। আমি নর্মালি কোনো প্রবলেমে পড়লে আমি যেকোনো একটা অর্ডিনারি মানুষের কাছে যাইতাম না, কারণ আমি জানি যে ইটস মেবি নট টু গুড। আসলে কারো কাছে গেলাম সে যে রিজেক্ট করতে পারে, আমার কাছে এটা খুব ভয় হয়। তো আমি নর্মালি একটা অপশন বেছে নিতাম যে আমি পুলিশের কাছে যাব, পুলিশ আমাকে কখনো রিজেক্ট করতে পারবে না। আর তারা হচ্ছে আমাকে এই সব ইস্যুতে হেল্প করতো। কোথাও আমার যেতে হবে, তারা ড্রপ করতো। আমার কোনো ইনফরমেশন লাগবে, তারা হচ্ছে যে কোনোভাবে হুম। সেই ইনফরমেশন নিয়ে আমাকে হেল্প করার ট্রাই করতো। ঠিক আছে? অথবা এখন পর্যন্ত করে। আর এটা আহ, আমাকেই না, শুধু এটা সবাইকেই করে। আর পুলিশ হচ্ছে সিকিউরিটি মানে এক্সট্রা সিকিউরিটি আর কি, আমাদের জন্য বা সবার জন্য এক্সট্রা সিকিউরিটি। এটা খুবই সুন্দর। আমি খুব ইমপ্রেসড ওদের সিকিউরিটি নিয়ে। মানে মানে 99 আউট অফ 100 বেস্ট। আর হচ্ছে ভাইয়া এখন যারা যেমন নতুন স্টুডেন্ট যারা বাংলাদেশ থেকে চাইনা পড়াশোনা করতে আসবে ভাইয়া, তাদের জন্য আপনার কোনো সাজেশন যদি থাকে, বা আপনি কেন বলবেন যে তারা চায়নাকে কেন চুজ করবে, বা হচ্ছে অনেকের একটা ভয় ভীতি থাকে চায়নাতে বাহিরে যাচ্ছে পড়াশোনা কেমন, অনেক হার্ড হবে কিনা, বাংলাদেশি স্টুডেন্ট হিসেবে তারা পড়াশোনায় ভালো করতে পারবে কিনা, কতটা হার্ড ভাইয়া, এটা একটু শেয়ার করবেন। ইটস এ ভেরি গুড কোশ্চেন। আমার এই প্রশ্নটার আনসার আমি যদিও আপনাকে আগে করছি যে আসলে বাংলাদেশি স্টুডেন্ট হিসেবে তারা ফার্স্ট টাইম হয়তো চিন্তা করে যে আসলে এটা তো ইউরোপ না, এটা তো হুম হুম। এশিয়া। হ্যাঁ, কিন্তু তারা আসলে মোস্ট অফ দা স্টুডেন্ট তারা কখনো ভাবে না যে না আমিও কোনো জাপান থেকে যাচ্ছি না, আমিও বাংলাদেশ থেকে যাচ্ছি। ঠিক আছে? এই ব্যাপারটা ভাবে না। তারপর সেকেন্ডলি আরেকটা কথা আমি যেটা আপনাকে বলছিলাম যে
চায়নাতে যেইভাবে আমাদের অ্যাকসেপ্ট করে, যেইভাবে হুম, আমাদের রেসপেক্ট করে, এইভাবে রেসপেক্ট ইউরোপে, আমেরিকা আমাদেরকেও ডাইকাও জিজ্ঞেস করে না যে ভাই কেমন আছো? হুম। ভাই কি করো? আর এইখানে যে রেসপেক্টটা করে সেই রেসপেক্টটা ভাই আমি মানে আমার কাছে অ্যাজ এ পারসন মনে হয় যে রেসপেক্ট ইজ এভরিথিং। Wherever I go, whatever I learn, যদি আমি রেসপেক্ট ছাড়াই আমি যদি থাকতে হয় তাহলে আমি কি শিখলাম? অথবা আমি কি কি বলে মানে এই যে এখান থেকে আমি কি শিখবো? অথবা এই যে শেখার পরে আমি আমার দেশে কি দেবো যদি আমি কিছু শিখতেই না পারি? এ এ এ এ একটা ব্যাপার আমার মধ্যে বেশি থাকে। আর কি বলে? এজন্য আমার মূলত চায়না চুজ করার রিজন এইটা যে চায়নার মানুষগুলা হচ্ছে মোটামুটি খুবই সুন্দর, খুবই ন্যাচারাল। আমার খুবই ভালো লাগে আরকি ওদের এই রেসপেক্ট গুলা দেখে। তারপর আর কি যেন বলতেছিলাম আপনার আরেকটা কোয়েশ্চেন, পরবর্তী কোয়েশ্চেনটা তো মনে হয় আমি আ আমি আমি আস্ক করেছিলাম যে হচ্ছে বাংলাদেশী যারা স্টুডেন্ট চায়নাতে যাবে তাদের জন্য আপনার কোনো সাজেশন থাকবে কিনা? বা আপনি কেন তাদের বলবেন চায়নাতে আসার জন্য? আপনি তো হচ্ছে আপনারটা শেয়ার করেছেন। তো অনেক স্টুডেন্টরা থাকে যে বাহিরে পড়াশোনা করব। এখন অন্যান্য কান্ট্রি রেখে ইউরোপ আছে, আমেরিকা আছে বা অস্ট্রেলিয়া আছে। এই কান্ট্রি গুলো রেখে চায়না তারা কেন চুজ করবে? এটা ভাইয়া আপনার এক্সপেরিয়েন্স থেকে শেয়ার করবেন। আপনি তো অলরেডি চায়নাতে পড়াশোনা করেছেন। আপনার একটা এক্সপেরিয়েন্স এসেছে। আপনার কাছেও চায়না আপনি অনেক এনজয় করেছেন। আপনার কথায় বোঝা যাচ্ছে। তো ভাইয়া তাদের ক্ষেত্রে তাদের জন্য বলবেন। আচ্ছা, না আমরা নরমালি সবাই যারা এট লিস্ট দেশের বাইরে আমরা পড়তে যেতে চাই, আসলে ঘর ঘর ছাইড়া দূরে থাইকা পড়াশোনা করা আসলে এটা তো কষ্টের একটা ব্যাপার, হুম। তাই না? তো ব্যাপার হচ্ছে যে আহ, চায়নাতে কেন আসবে যদি আমি এটা এইভাবে বলতে চাই তাহলে হচ্ছে চায়নাতে একটা ওয়ার্ল্ড ক্লাস একটা ইকোনমি পাওয়া যায়, ওয়ার্ল্ড ক্লাস একটা এডুকেশন পাওয়া যায়। এটা এটা অ্যাকসেপ্ট করার মতো। আপনি যতক্ষণ পর্যন্ত না আসবেন, যতক্ষণ পর্যন্ত আপনি এক্সপিরিয়েন্স না করবেন, ততক্ষণ পর্যন্ত হয়তো আপনার বিলিভ হবে না। তো এক্সপিরিয়েন্স করার পর হয়তো অ্যাকসেপ্ট করা যাবে, বিলিভ হবে, সব হবে। কিন্তু কথা হচ্ছে চায়না চায়নার পড়াশোনার যে সিস্টেমটা, এখানে আপনার যে ফ্যাসিলিটিস গুলা থাকে, স্পেশালি যেগুলো আমি মেনশন করছি ক্যাম্পাসের মধ্যে যেগুলো থাকে, তারপর দেখা গেল যে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিরই সেভারাল মানে মোর দেন ওয়ান ক্যাম্পাস থাকে। আর এক ক্যাম্পাস থেকে আর এক ক্যাম্পাসে ট্রান্সপোর্টেশনের জন্য ট্রান্সপোর্টেশন ব্যবস্থা থাকে, কমিউনিকেশন ব্যবস্থা ভালো। মানে চায়না হচ্ছে উম, একটা অ্যাডভান্স একটা একটা কান্ট্রি বলা যায়। হ্যাঁ, অ্যাডভান্স কান্ট্রি বলতে পারি আমি। এখানে যেখানে অ্যাডভান্স এডুকেশন সিস্টেম আছে সেটা তো জি। অফকোর্স অ্যাডভান্স কান্ট্রি বলা যায়। আর এই জন্য এডুকেশন এই আমি এই জন্যই আমার বাংলাদেশি ভাই বোনদের আহ, আমি ইনভাইট করতে চাই চায়নাতে। মানে এই যে অ্যাডভান্স যে আহ, শিক্ষা ব্যবস্থাটা আছে, আসলে এটা যেন সবার এক্সপিরিয়েন্স হয়, আসলে এটা থেকে যেন নর্মালি কেউ এই সুযোগটা পাওয়ার পরে যেন নর্মালি অ্যাকসেপ্ট করতে পারে, সবাই যেন ইনফরমেশনের জন্য যেন কারো ভুগতে না হয়। আসলে আহ উম মানে আমি যদি বলতে চাই তাহলে দেখা গেল যে যারাই আসবে এখানে আসার পরে তাদের যে কি বলে মানে যে পরিস্থিতিটা দেখবে তারপর তারা সবাই মুগ্ধ হবে আর কি, মানে সবাই ইমপ্রেসড হবে। আর আমার ওইভাবে বেসিক্যালি কিছু বলার নাই। আচ্ছা ভাইয়া আমরা অলরেডি শেষের দিকে চলে আসছি। তো ভাইয়া লাস্ট কোয়েশ্চেন যেটা, আপনি তো ভাইয়া চায়নাতে ডিজিএডু প্রোর মাধ্যমে এসেছেন। তো ডিজিএডু প্রোর সাথে আপনার জার্নিটা কেমন ছিল? আপনাকে কতটা সাপোর্ট করেছে ভাইয়া? ডিজিএডু প্রোর আপনাকে কতটা হেল্প করেছে এডমিশনের বিষয়ে? আপনার এই এক্সপেরিয়েন্সটা আমাদের সাথে শেয়ার করবেন। অসাধারণ, অসাধারণ। আমার আসলে ডিজেডু প্রোই আমার মাধ্যম, যার মাধ্যমে আমি আসলে মূলত চায়নাতে যে ইন্টারন্যাশনাল এডুকেশন সিস্টেম আছে সেটা আমি জানতে পারছি ডিজেডু প্রোর মাধ্যমে। তারপর তারপর আমার চায়নাতে আসার জার্নি আমার
এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম। আচ্ছা। সেটাও ডিজে ডুপ্রোর সাথে। আর ডিজে ডুপ্রোই হচ্ছে আমার দ্বিতীয়বারও ডিজে ডুপ্রো আমাকে আমার অ্যাডমিশনে হেল্প করে। তারপর ডিজে ডুপ্রো আমাকে আমার আসার জন্য যে প্রসেস ছিল সবগুলো প্রসেসের মধ্য দিয়েও ডিজে ডুপ্রো ছিল। সেটা হচ্ছে ফর এক্সাম্পল আমার যখন এম্বাসি ফেস হইতে হচ্ছিল তখন ডিজে ডুপ্রো আমার সাথে ছিল। তারপর আমার মানে আসার জন্য যে আমার ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা যেটা আমার টিকিটের দরকার ছিল সেগুলো ডিজে ডুপ্রো আমাকে সাপোর্ট করছিল। তারপর এইখানে আসার পরে আমার যে চায়নাতে কি বলে চায়নাতে অ্যারাইভ করার পরে আপনার যখন আমার এই ক্যাম্পাসের মধ্যে আসতে হবে সেটা আমি কিভাবে আসবো সেই কমিউনিকেশনটাও আমাকে ডিজে ডুপ্রো করে দিচ্ছিল। আর তারপর যখন ক্যাম্পাসে আসি তারপর হচ্ছে যে আমারটা আমি নিজে করতে পারছি। তারপর ডিজে ডুপ্রো আমাকে বুকস দিছিল যেটা দিয়ে আমি আপনাকে বললাম যে আমার ফার্স্ট যখন চায়নাতে আসি তখন আমার ফার্স্ট ইমপ্রেশনটাই ছিল এরকম ডিজের উপর ওই বুকটাই হচ্ছে আমাকে হেল্প করছিল কমিউনিকেট করার জন্য অ্যাট দ্য ভেরি ফার্স্ট মোমেন্ট যে টাইমটাই আসলে খুবই ইম্পর্টেন্ট সবার জন্য অ্যাটলিস্ট বেসিক কিছু সেন্টেন্স যেগুলো মানে একদমই দরকার যে আমি এটা কিনবো এটার দাম কত তারপর আমি ওইখানে যাব আমি এটা খাবো এটা এটা কিভাবে খায় আমি এটা ব্যবহার করতে পারি না আমি ওইটা ব্যবহার করতে পারি মানে এই রকমের ব্যাপারগুলো মানে আমার আমার কাছে খুব আছে না খুব কি বলে খুব টাইনি বিষয়গুলো হচ্ছে একদম ডিজির উপর আমাকে হেল্প করছিল এটা করার জন্য আমার মানে আমি এখন পর্যন্ত ডিজির এর উপর কাছে আমি গ্রেটফুল আর আমি খুব স্যাটিসফাইড তা আমি নর্মালি আমার ভাই বোনদের ইনভাইট করব যে তারা যদি সেম সাপোর্টটা পাইতে চায় অফকোর্স তারা যেন কমিউনিকেট করে আর আপনারা তো যেভাবে গাইডলাইন দেন যেভাবে গাইড করেন একটা স্টুডেন্টকে অ্যাজ এ স্টুডেন্ট আমি যেহেতু স্যাটিসফাইড আমি আমার মনে হয় আমি আমি আশা করি সবাই স্যাটিসফাইড থাকবে বা হবে আপনাদের সার্ভিস নেওয়ার পরে ধন্যবাদ ভাইয়া। এই তো আমাদের অলমোস্ট শেষের দিকে। আপনার জন্য ভাইয়া অনেক শুভকামনা ডিজে টুপুর সাথে থাকার জন্য। আশা করি ফিউচারও আপনাকে আমাদের সাথে পাবো। তো ভাইয়া ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা আপনিও ভালো থাকবেন ইটস বিন এ গুড টাইম ওয়ালাইকুম সালাম